বাংলাদেশের ইতিহাসের সবথেকে সেরা স্পিনার যদি আপনাকে বলা হয় কে, নিশ্চিত করেই যারা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস জানেন তারা অবলীলায় বলবেন মোহাম্মদ রফিকের নাম। অবসরের পর কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। অনেক সময় নিজের এই আড়ালে যাওয়ার নিয়ে আক্ষেপও শুনিয়েছেন রফিক। দেশের রাজনৈতিক পালাবদলের পর এখন পরিবর্তনের ডাক শোনা যাচ্ছে যখন সব দিকে, ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বেশ কয়েকজন বোর্ড পরিচালক গা ঢাকা দিয়েছেন। এই সময়েও বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়াতে চান মোহাম্মদ রফিক। রফিক বলেছেন, ওই সময় ছিলাম, এখন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ, তবে আমরা এখনও আছি। তারা যদি বলে আমাদের সাহায্য লাগবে এবং সাহায্যের জন্য আমরা বসেও আছি। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, আমরা ক্রিকেটের খারাপ সময়েও আছি। বিসিবিতে এখন পরিবর্তনের কথা বলছেন অনেকে। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। এর মাঝে অক্টোবরে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত হবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের কথাও গুরুত্বের সঙ্গে ভাবছেন রফিক। সামনে নারী টি-20 বিশ্বকাপ, আমরা চাচ্ছি এই টুর্নামেন্টটা যেন বাংলাদেশেই হয়। তাই আমি মনে করি সেনা কর্মকর্তারা যত তাড়াতাড়ি এইখানে আসবে দেশের ক্রিকেটের জন্য তত ভালো হবে এবং আইসিসি এই টুর্নামেন্টটা এখানেই আয়োজন করার অনুমতি দেবে। কত বড় একটা ঝামেলা হলো, তবে বিসিবিতে তো একটা ঢিলও মারেনি। আমরা সকলেই ক্রিকেটটা পছন্দ করি, তাই কিন্তু বিসিবির কোনো ক্ষতি হয়নি। তবে আমি মনে করি একজন পরিবর্তন হলে হবে না, পুরোটাই তার দল, ফলে পুরোটাই পরিবর্তন করা উচিত। তারা তো ছিল, দেখেন তারা কি করেছে ক্রিকেটের জন্য। নাজমুল হাসান পাপনের দিকে ইঙ্গিত করেই সম্ভবত মোহাম্মদ রফিক এই কথাটা বলেছেন। মোহাম্মদ রফিক বারবারই বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকতে চেয়েছেন, কিন্তু বারবারই অবহেলার শিকার হয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভালো বাঁহাতি এই স্পিনার কাম অলরাউন্ডার মোহাম্মদ রফিককে বাংলাদেশের ক্রিকেটের কোনো কাজেই লাগানো হয়নি তার অবসরের পর। এ নিয়ে তার ক্ষোভ যেমন রয়েছে, তেমনি দর্শক সমর্থকদেরও রয়েছে হতাশা। সেই হতাশা এবার কাটবে কিনা, মোহাম্মদ রফিককে তার যথার্থ মূল্যায়ন করা হবে কিনা সেটাই দেখার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে সবকিছু।